বছর কার? আল্লাহ। আল্লাহ বলেন রাত এবং দিন আমি বানাই পর্যায় বাই সিরিয়াল। এই আস্তে আস্তে অন্ধকার হয়ে গেছে। আমি রওনা দিছি যখন তখন আলো, এখন আস্তে আস্তে কি হয়ে গেছে? আল্লাহ বলেন এই যে রাত আমি আনি, আবার দিন আমি আনি, আবার সকাল দুপুর বিকেল সন্ধ্যা আমি তো বানাই। কাজেই আমি আমার সমস্ত কিছুর হিসাব নেই, যেহেতু আমি দিয়েছি। প্রতি সেকেন্ড আমার সেকেন্ড আমারে বুঝাই দিতে। ওমা রব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। রব্বুল আলামিন বলেন বান্দা যা করছো আমি রব্বুল আলামিনকে মোটেই গাফিল ভেবো না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুজ যালিমুন। আল্লাহ বলে যে যেই নাফরমানি করছো বান্দা, আমি আল্লাহকে এক সেকেন্ডের জন্য গাফিল ভেবো না। আমি রাতও দেখি, দিনও দেখি, আলো দেখি, অন্ধকারও দেখি, দেখি কিনা? একাকীও দেখি, প্রকাশ্যও দেখি, সবার মাঝেও দেখি। 7 আসমান আমার কাছে 7 জমিন বরাবর। 7 আসমানের উপরে ফেরেশতা হাঁটলে আমি যখন দেখি, 7 তবক জমিনের নিচে পিঁপড়া হাঁটলে তখনই দেখি। হ্যাঁ, কুল কায়নাত আমি একসাথে রিজিক দেই। আমি পূর্ব দিগন্তে যখন রিজিক দেই, পশ্চিমও তখনই দেই। আমি যখন হিমালয় পর্বতের চূড়ায় রিজিক দেই প্রাণীকে, আটলান্টিক মহাসাগরের গভীরেও তখনই রিজিক দেই একসাথে। আমি মায়ের পেটে যখন বাচ্চা বানাই, কোটি কোটি জন্তুর পেটে তখনই বাচ্চা বানাই। আমি এক মার পেটের বাচ্চাকে নাক লাগাই, আরেক মায়ের পেটের বাচ্চার কান লাগাই, এক এক সময় এক একটা লাগাই। কারণ কোন মায়ের 3 মাস, কোন মায়ের 6 মাস, ঠিক কিনা? আল্লাহ বলেন সব আমি একসাথে একই মুহূর্তে একভাবেই করি। লক্ষ কোটি মানুষ একসাথে কথা বলে ভিন্ন ভিন্ন ভাষায়, আমি সবার সবটাই বুঝি, জবাব দিই। আমরা যে হজে উমরায় যাই, আল্লাহর ঘরে চারদিকে যে তাওয়াফ করে, তো পৃথিবীর 70, 80, 100 দেশের মুসলমান, তো যার যার পরিচিতরা নিজেরা কথা বলে। আমি তো কিছু বুঝি না, বেটা তো বেটার কথা বলে। ইন্দোনেশিয়ান হে কি কয়, হে কইতে পারবো। আফ্রিকান লোকগুলো কি বলে, তারাই কইতে পারবে। আমি আবার কি কই, হেরা কইতে পারে না, আমরা লোকরা। কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি তো আমার প্রতিটা বান্দার কথা আলাদা আলাদা বুঝি, কারণ সব ভাষা, সব জবান আমার। কার? আল্লাহ। হায় মুসলমান, আমরা যদি বুঝতাম না আমাদের সন্তানরা কিছু বুঝে, না আমাদের বাপ চাচারা কিছু বুঝলেন, সবাই মিলে শুধু বেগল ভাত মাছ চাল ডাল, দালান বিল্ডিং, ঘর সংসার, স্ত্রী পরিজন, বিয়া শাদী, বিদেশ, ব্যাংক ব্যালেন্স, খালাস, এগুলো মোটামুটি মিলাইতে পারছেন, তৃপ্ত। এগুলো নাই, অতৃপ্ত। জি ফুট বউ বাচ্চা লইয়া, এটাই হিসাব। খাইয়া টাইয়া ভালো আছেন, খাইয়া পয়রা ভালো কিনা, এটা হলো প্রশ্ন। যদি খাইয়া দাইয়া ভালো থাকে তো এই মানুষে একজন আরেকজনকে আল্লাহ রহমতে আমার দোয়ায়, 10 জনের দোয়ায় খাইয়া দাইয়া কি আছি, ঠিক না? এটাই ছেলে নামাজ পড়ে কিনা এটা তার ব্যাপার। আপনার মেয়েটা যে পর্দা করেন এটা তার নিজস্ব ব্যাপার। আমার দায়িত্ব হলো বাজার করা, বাপের দায়িত্ব। আমার দায়িত্ব হলো ফুলা বিদেশ যাইতে কইছে, তারে সুদে কিস্তিতে যেমনে পারি আমার দায়িত্ব হলো বিদেশ পাঠানো। এবার তার চরিত্র থাকুক বা না থাকুক সেটা আমার দেখার বিষয়। হ্যাঁ বাবা মুসলমান, কি বুঝলেন? কোন শয়তানে এটা বুঝাইলো? কোন ইবলিসে এটা বুঝাইলো? কোন শয়তানে বুঝাইলো যে সুদের টাকা লইয়া পুত বিদেশ পাঠানো বাপের দায়িত্ব? এটা যে বুঝাইছে আমাদের ইবলিস, এটা আমাদের যে বুঝাইছে তো শয়তান। শয়তান শয়তান বুঝাইছে। কিস্তি টাকা লইয়া